আমি উক্ত এলাকার সন্তান। স্কুল সেখানে আছে তেজগাঁওয়ে, সেখানে আমি পড়াশোনা করেছি। যে বিজ্ঞান কলেজটি আছে সেখানে আমি পড়াশোনা করেছি। আমি বড় হয়েছি এই এলাকাতে। আপনারা উক্ত এলাকায় অবশ্যই পরিচিত। আমি এই স্কুটি নিয়ে আপনারা আমাকে প্রায় প্রতিদিনই দেখেন। এই নির্বাচনে আমি করম মার্কায় দাঁড়িয়েছি। আপনারা জানেন নির্বাচন একটি নূতনা চিত্র। এখানে কর্মী আরো কর্মী হবে, কর্মী আরো কর্মী হবে। আমরা যারা এই অঞ্চলের সরকার 3,33,320 আমরা এই এলাকার মালিক। কিন্তু আমরা যারা এই এলাকার মালিক, যারা ভোটার, তাদের অনেকেই এই এলাকায় আবাস নাই, বাসের কাজ নাই। আপনারা যদি করতে মার্কায় করে দেন তাহলে তেজগাঁও 300 টাকা করে এলাকাগুলো আছে। এই তেজগাঁও 300 টাকাতে আমি আমার ঠিক এলাকা আপনার করে এলাকা ঘোষণা করব। তাতে আপনারা যেভাবে বাসা ভাড়া দেন, আপনারা যেভাবে বাসা ভাড়া দেন, কিস্তিতে বাসা ভাড়া দেন, সেইভাবে আপনি বাসা ভাড়া দিবেন। আপনি বাসার মালিক হয়ে যাবেন 5-7 বছর পরে। আমরা উন্নত দেশের গল্প বলি যে উন্নত দেশ, যে সুইজারল্যান্ড হয়, সুইডেন হয়, দেশে আমেরিকা হয়, ইংল্যান্ড হয়, কিন্তু ভাই মানুষের জীবন যাপন তো করে না। কারণ এই ইট পাথর দিয়ে সাজাইলে দেশ উন্নত হয় না। দেশ উন্নত হয় যখন মানুষ তার মৌলিক অধিকার পায়। আমাদের মৌলিক অধিকার একটাও কেউ রাষ্ট্র দেয়, একটাও দেয় না। 1971 সালে বাংলাদেশ স্বাধীন হয়, কিন্তু মানুষ এখনো স্বাধীন হয় নাই। 91 সালে আমাদের রক্ত দিতে হয় ভোটের জন্য। আমরা একদিনের ভোট পাই। আমরা দেখি যাতে টাকা পয়সা আছে তারা আরো টাকা পয়সা কামানোর জন্য এই ভোটে দাঁড়ায়। এবার ভোটেও তারাই দাঁড়াইছে, আপনারা দেখবেন। তাদের ক্ষমতা আছে, অর্থ আছে, ব্যবসা আছে, তারা আমাদের নিজেরা নিবে। 7 বছরের জন্য আপনার আমার সম্পদ, আপনার আমার ভবিষ্যৎ আর আমাদের মায়ের মতো এই দেশটা ইজারা নিতে চায় তারা। আমরা এই জায়গার ব্যবসা বাণিজ্য করার জন্য এবার কোন খরচ থেকে আমি দাঁড়িয়েছি ফরিদা আহমেদ। আপনারা আমারে ভোট দিবেন। আপনারা যদি আমারে ভোট দেন, এই শিল্প এলাকায় আমি আমার সমস্যা সমাধান করব। আপনাদের যাদের চাকরি নাই, কর্ম নাই, এই ভোটারদের মধ্যে 3,33,320 জন ভোটারের মধ্যে তাদের কর্ম নাই, আপনারা আমার সাথে যোগাযোগ করবেন। এখানে অসংখ্য সরকারি অফিস আছে, বেসরকারি অফিস আছে, অসংখ্য কর্পোরেট অফিস আছে। সেই জায়গা মতো আমরা সুবিধা দিতে পারলে আপনার চাকরি হয়ে যাবে ইনশাল্লাহ। আর যদি আপনার দক্ষতা না থাকে, ইআই আছে, বিভিন্ন রকম প্রশিক্ষণ আছে, প্রশিক্ষণের মধ্য দিয়ে আমরা আপনাদের চাকরির ব্যবস্থা করব। আমি আপনাদের এলাকার ছেলে, আমার সাথে যোগাযোগের জন্য আপনাদের মোবাইল নাম্বার দিয়ে যাচ্ছি 0162448160। আমি যে লিফলেটটা দিচ্ছি, এই লিফলেটের ইশতেহারের কালো যে পার্ট, তার নিচে আমার নাম্বার আছে। আমি আবার বলি 0162448160। যেহেতু আমি এলাকার ছেলে, আমি এইখানকার ভালো মন্দ যা আছে সব আমার মধ্যে আছে। যতটুকু খারাপ তাও আমি দেখছি, যতটুকু ভালো তাও আমি দেখছি। আমি জানি এই রেল লাইন হওয়ার কারণে আমাদের এই জায়গার একটা বিশাল জনসংখ্যার পেশা হলো চাঁদাবাজ আর মাদক ব্যবসা। আমাদের অনেকেরই পেট চলে চাঁদাবাজি করে আর মাদক ব্যবসা। সবাই বলেন চাঁদাবাজি বন্ধ করবেন, মাদক বন্ধ করবেন, কিন্তু আমাদের ভবিষ্যৎ কি হবে? আমি বলতেছি আপনাদের একবারে ব্যবসা বন্ধ করতে হবে না। আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনারা যোগাযোগ করেন, আপনাদের আমি প্রশিক্ষণের ব্যবস্থা করব। সেই প্রশিক্ষণের মধ্যে দিয়ে আপনারা সম্মানিত একটা জীবন পাবেন, একটা কর্ম পাবেন, যে কর্মের মধ্যে দিয়ে আপনার সন্তান সমাজে মাথা নত করতে হবে না, কারোর কাছে ছোট হতে হবে না। আর আপনারা জানেন খুব ডিজিটাল হয়ে গেছে, সবার হাতে মোবাইল। চাঁদাবাজি করে আর জীবনযাপন করা যাবে না। যত বড় ভাই আসুক না কেন, যত বড় নেতাই আসুক না কেন, জনগণের বিশ্বাস জনগণকে ডুবাই দিতে হবে। শেখ হাসিনারে আমরা হটাইছি, কারা হটাইছে? আপনারাই কিন্তু হটাইছেন। এরপরে যদি কেউ আবার শেখ হাসিনা হইতে চায়, সে কি হইতে পারবে?
আপনারা ওকে দিবেন? দিবেন না। 2 লক্ষ মানুষ 24 রক্ত দিছে, আরো রক্ত দিবে। আপনারা জানেন এই নির্বাচনের শুরুতে হাদি বলে একটা ছেলে 8 আসন থেকে দাঁড়াইছিল, তারে গুলি করা হয়েছে, তার আসামি করে ধরা হয়েছে, ধরা হয় নাই। আপনারা কোন অপরাধের আসামি আমাদের এখানে ধরা হয়? আমাদের যে থানা আছে, এই থানার পুলিশ যখন আমরা দেখি, আমরা কি ভাবি? আমার কাছ থেকে টাকা নিতে আইছে। কখনো কোনো বিপদে পড়লে আমরা পুলিশের সহায়তা পাই না। আমাদের এখানে সিটি কর্পোরেশন থেকে পরীক্ষার সার্টিফিকেট দেয়, তাই না? কিন্তু তিনি সার্টিফিকেট দেয়, তার সার্টিফিকেট দিয়ে দিবে। আপনাদের দেশে ছেলে থাকে, তার নামে এমন কোন মামলা নাই, জানাই সব ধরনের মামলার আসামিছে, তারপরেও সে আপনার আমার চরিত্রে সনদ দেওয়ার কেছে, সেই সুযোগ আমরা দিতে চাই না। এবার আসন্ন নির্বাচনে আপনারা জানেন সারা বাংলাদেশের সবচেয়ে বেশি প্রার্থী দাঁড়াইছে এই তেজগাঁয়, 15 জন প্রার্থী। আপনারা কি জানেন এই তেজগাঁর নাম কেন তেজগাঁ হইল? মোগল আমলে যখন সমগ্র ভারতবর্ষ মুসলিমরা শাসন করে, তখন ওই জায়গায় আরাকানরা আসছিল। 1620 খ্রিস্টাব্দে আরাকানের যে সুবেদার ছিল, তার নাম ছিল মুকুট রায়। সে মুকুট রায় আমাদের মুসলমান যে সুবেদার ছিল ইসলাম খাঁ, তার সাথে যুদ্ধে পরাজিত হয়। পরাজিত হয়ে সে ইসলাম ধর্ম গ্রহণ করে। মধ্যে তারা সৈনিক ছিল অগ্রগামী, সাহসী, তারা মুসলমান হয়ে যায়। এবং মুসলমান হওয়ার পরে মোগলরা এই নয়াগার মোগলদের মধ্যে তারা তেজি ছিল, সাহসী ছিল, ভালো তরকারি চালাইতে পারত, যারা তেজ তারা থাকতো তেজগাঁয়। আপনারা তেজি মানুষ বলতে যা বলবেন, তেজগাঁর মানুষ তাই বুঝাইছে ইতিহাসে। আমি এই তেজিবাসী বা তেজগাঁবাসীর কাছে কোনো মাথায় ভোট চাইতেছি, কেন আর কেউ কোনোদিন আপনাদের ভবিষ্যৎ নিয়ে ব্যবসা না করতে পারে। আপনারা এটাও জানেন, এবার নির্বাচনে যারা দাঁড়াইছে তাদের মধ্যে অনেকেই তথ্য নাগরিক, তারা বাংলাদেশে এসে ব্যবসা করতে, ধান্দা করতে, তারা বাংলাদেশে এমপি হবে, মন্ত্রী হবে, আবার আপনার গলায় পাড়া দিয়ে টাকা নিয়ে যাবে কই? ইংল্যান্ড, আমেরিকায়। আপনারা দেখেন বড় দলের নেতারা কই থাকে, কই থেকে আসে, দেশের মধ্যে লাঠি খেয়ে তারা কই যায়? দেশে কেন থাকতে পারে না? কেন বাবা? আমাকে জেলখানা পছন্দ হয় না? আপনারা যখন ক্ষমতায় থাকেন এই সোনার জেলখানা তো আপনারাই বানান, কিন্তু আমাদের মতো সাধারণ মানুষের এইটা আপনারা উড়াল দেন ইংল্যান্ডে, ভারতে। আপনাদের নকশা শেষ নাই, আমরা আপনাদের গোলাম না। এবারে নির্বাচন গোলামি থেকে মুক্তি পাওয়ার নির্বাচন। আর এই কলম আপনারা জানেন, শিক্ষিত লোকের চাইতে শিক্ষিত লোক সমাজের সবচেয়ে বেশি দুর্নীতি করে। তাই অশিক্ষিত লোক যদি চুরি করে, কত টাকা চুরি করতে পারে? 5,000 টাকা, সর্বোচ্চ 1 লাখ টাকা। আর একটা কাগজে কলমের পুঁতা দিয়া কোটি কোটি টাকা লুট করে নেওয়া যায় শিক্ষিত লোকরা। এই যে কলমের পাপ, এই কলমের পাপ আল্লাহ নিজে বিচার করবে। আর এই কলমের পাপ থেকে মুক্তি হওয়ার জন্য আমার মার্কা কলম, আমি কলমে দাঁড়াইছি। কলমের থেকে স্বাধীনতা পাইতে হয় কিভাবে? ব্রিটিশ আমাদের আইন কানুন, আমাদের সচিবালয়, আমাদের শিক্ষা ব্যবস্থা, আমাদের পুলিশের ব্যবস্থা, আমাদের সামাজিক ব্যবস্থা ব্রিটিশ বানাই দেয়া গেছে। জেলায় জেলায় ডিসি অফিসার আছে না? ডিসি অফিসারের কাজ কি জানেন? পথ তোলা। ব্রিটিশটা তাদের ডিসিকে আমাদের পথ তোলার জন্য। তো এখন আমরা পথ তো ডিসি অফিসার হয়ে দেই না, কিন্তু সেই ডিসি অফিসার কিন্তু হয়ে গেছে। মাথা ভারী কইরা অফিসার বানাইয়া, প্যাট ভরে অফিসার বানাইয়া, তাদের কোটি কোটি টাকা আমার আপনার পকেটে দিয়া আমরা সরকার থেকে কোনো সেবা পাই না। সরকারি অফিসে গেলে মনে হয় কি তারা আমাদের বাপ মা, ওর বাপের টাকা যেন আমাদের দিবে, কিন্তু আর বেতনে চলে আমাদের টাকায়। আসন্ন নির্বাচনে এই অর্থবান, এই টাকার সুবিধার থেকে আমাদের নিজেদের মুক্তি করার জন্য আপনাদের ভোট দিতে হবে কলম মার্কায়। আমি আমার ফোন নাম্বার আপনাদের দিয়ে যাচ্ছি, 0162448160। আরেকটা কথা আপনাদের বলে শেষ করবো,
আমরা সবাই মুসলমান। আমরা মাইক চলতে গেলে রাস্তাতে যাওয়ার সময় করি নামাজ হচ্ছে মসজিদে, মাইক চালায় না। আরে বেটা তুই রাস্তায় গেল, নামাজের সময় খুলে মসজিদে যা। এমন কোন মসজিদ কমিটি আছে যেখানে হারামের টাকা নাই? আল্লাহ বোকারা, আল্লাহ বোঝাই না। আপনারা লুট করবেন, ঘুষ খাবেন, সেই টাকা মসজিদে দিবেন, আর আল্লাহ আপনার বেচতে দিবে? যারা অপরাধের টাকা কামান, আপনাদের টাকা যায় কেমনি? দামি হসপিটালে বেশি টাকার এসি করা রুমের মধ্যে আপনারা মারা যান। আপনাদের বাচ্চা কাচ্চারা মরার সময় আপনাদের দেখে না। আপনাদের এই মসজিদ চর্চা, মসজিদ পূজা করার জায়গা না, মসজিদ ইবাদত করার জায়গা। সমগ্র পৃথিবীর আল্লাহ, এমন কিছু নাই যা আল্লাহ তৈরি করে নাই। আপনাদের যার ঘরে প্রতিবন্ধী আছে, অটিস্টিক বাচ্চা আছে, আপনারা আমার সাথে যোগাযোগ করবেন, সেও আল্লাহ তৈরি করা। তার জন্মের পেছনে কারণ আছে, সে কারণ আমি ব্যাখ্যা করবো। আপনারা দেখেন, আপনারা আমাদের চেনেন, আমি এই ক্লাসে ভর করে চলতেছি, আপনাদের জনপ্রতিনিধি হইতে আসছি। আপনার ঘরে যে অসহায় বাচ্চা আছে, আপনি তারে মনোযোগ দেন, তাহলে প্রশিক্ষণ দেন, সে আপনার পরিবার এবং দেশের সম্পদ হবে। আপনাদের কাছে আমার নাম্বার দিয়ে গেছি, রাস্তাঘাটে প্রতিদিন আপনাদের সাথে আমার দেখা হবে। আপনারা ভালো মন্দ আমারে জানাবেন, আমি ভুল করলে আপনারা জানাবেন, ভালো করলে সাহস দিবেন। আর আমি বিশ্বাস করি আপনাদের মধ্যে 10 ভাগ মানুষ এখনো সৎ, আল্লাহর পথে আছেন, তাই পৃথিবী টিকে আছে। যেহেতু আমি এখানে দাঁড়াইছি আপনাদের প্রতিনিধি হয়ে, আপনারা আমারে কলম মার্কায় ভোট দিবেন। যেখানেই থাকি আমি বুঝবো আল্লাহর একজন বান্দা আছে, আমার একজন ভাই আছে আল্লাহর পথে। আপনাদের ভালোবাসা এবং দয়া আমার ভবিষ্যৎ রাজনীতি নির্মাণ করবে। আপনাদের সবাইকে ভালোবাসা এবং শ্রদ্ধা জানাই। আসসালামু আলাইকুম।